আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার 10টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থলবন্দর এলাকা ও ঘরবাড়ি সহ ডুবে গেছে সবজি ক্ষেত, পুকুর ও রাস্তাঘাট। 3 দিনের টানা বৃষ্টি ও ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চল এলাকায় পানি বাড়ছে। এতে দক্ষিণ ইউনিয়নের আখাউড়া আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাপুর, বঙ্গের চর, রহিমপুর, সাহেবনগর, মোগরা ইউনিয়নের খালপাড়া, উমেদপুর, টঙ্কি, ইটনা ও কর্নেল বাজার সহ আশপাশের বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়। 11টি আশ্রয়কেন্দ্র খোলার পাশাপাশি বন্যার্তদের শুকনো খাবার বিতরণ সহ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। চট্টগ্রামবাসীকে যানজটের ভোগান্তি থেকে রেহাই দিতে পরিবেশ বান্ধব মনোরেল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শহরের কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে কর্ণফুলী ব্রিজ এবং অক্সিজেন মোড় থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রস্তাবিত এই মনোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় 54 কিলোমিটার। ব্যয় হবে 20 থেকে 25,000 কোটি টাকা। চট্টগ্রাম সিটি মেয়র বলেছেন, মনোরেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রাম হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সুলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত একটি ব্যবসা, পরিবেশ ও পর্যটন বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে মনোরেল প্রকল্প চালুর উদ্যোগ নেন চট্টগ্রাম সিটি মেয়র। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ায় চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের নতুন সংগঠন গ্রেটার চিটাগং ইকোনমিক ফোরাম। আমাদের ইনভেস্টর যারা আছে তারা রেডি আছে আল্লাহর রহমতে। সরকারের যে প্রয়োজনীয় ছাড়পত্র এবং অনুমোদন এগুলো পাওয়ার সাথে সাথে তারা কাজটা শুরু করবে। জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে এ প্রকল্পে 20 থেকে 25,000 কোটি টাকা বিনিয়োগ করবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত আঙ্গিকে আমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে। যদি ওনারা আমার অনুমতি এনে দিতে পারে, একে ইনভেস্টমেন্টটা হবে এবং এক না কেটে পাশ হতে হবে, তো বিশাল প্রকল্প, দেন আমি এগোতে পারবো। চট্টগ্রাম সিটি মেয়র বলেন, প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহর হবে যানজট মুক্ত, পরিবেশ বান্ধব একটি স্মার্ট সিটি। এই তো মনোরেলটা কমপ্লিটলি জিরো কার্বন ইমিশন, এই জিরো কার্বন ইমিশনের কারণে গিয়ে একটা ইকো ফ্রেন্ডলি একটি যানবাহনে পরিণত হবে এবং সেটার কারণে এটা খুব গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি। অর্থায়নকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এবং চট্টগ্রামের ব্যবসায়ী ও সুশীল সমাজের উপস্থিতিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারী বুড়িরচর এলাকায় চাঁদা না দেওয়ায় নতুন নির্মিত একটি দোতলা ভবনে তালা লাগানোর অভিযোগ করেছেন ভবনের মালিক। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী কুসুম আক্তার বলেন, ওয়াসিম নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে একটি রাজনৈতিক দলের নামে ওই ভবনে ঢুকে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ভবনে তাদের জায়গা আছে দাবি করে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। আমাদের জায়গায় ভেজাল আছে দাবি করে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে ব্যর্থ হলে গড় ফেলিয়ে চলে যেতে আমাদের প্রকাশ্য হুমকি প্রদর্শন করে। চাঁদাবাজি এবং হুমকির কথা ফারুক খানে প্রকাশ করলে আমাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে তার 2 ভাই ওয়াসিম ওয়াহিদে আমার দালাল ঘরের কাজ বাধা দিয়ে দরজায় তালা লাগিয়ে দেয়। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে আলমুকসিদের রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মিতালি মার্কেট ব্যবসায়ী সমিতি। প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী আকাশ হত্যার বিচারের দাবিতে উতলি রেল স্টেশনে কপোতাক্ষ ট্রেন থামিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথে নরসিংদী স্টেশনে অন্তনগর ট্রেন, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউনের যাত্রী বিরতি উদ্বোধন হয়েছে। বাগেরহাটের খাউলিয়া ইউনিয়নে 2025-26 অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা হয়েছে। সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন সচিব মোহাম্মদ হাবিবুর রহমান। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন কালু। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।